আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসির ফার্স্ট পেপারের অন্তরীকরণের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ গুরুমান লঘুমান চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। লাস্ট এপিসোডে তোমাদেরকে এই অধ্যায়ের 2 থেকে 3টা অঙ্ক দেখিয়েছিলাম। তো আজকে পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো, সূত্রগুলো এখনো লেখা আছে, দেখো পাশে সূত্রগুলো লিখে রেখেছি। তো এটা হচ্ছে আমাদের এখন নেক্সট অঙ্ক। অঙ্কটা হচ্ছে দেখাও যে এত এর ক্ষুদ্রতম মান অর্থাৎ লঘুমান, এত এর লঘুমান হচ্ছে ই। এই ফাংশনটার লঘুমান বা ক্ষুদ্রতম মান হচ্ছে ই, এটাই আমাদেরকে বের করতে হবে। তো আমরা ফাংশনটাকে যেহেতু এফ অফ এক্স দেওয়া নাই, তাই আমরা ফাংশনটাকে আগে এফ অফ এক্স ধরে নিই, যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই লন এক্স। ওকে, তো তোমরা জানো আমাদেরকে প্রথমে কি করতে হবে। আমাদের প্রথমে এফ প্রাইম এক্স আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। তো চলো আমরা এই ফাংশনটার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে এটার ফার্স্ট ডেরিভেটিভটা বের করে ফেলি। তো বলো, এটাকে অন্তরীকরণ করলে কোন ফর্মুলা হবে? তোমরা খুব ভালো করে জানো কোন ফর্মুলা হবে এটাকে অন্তরীকরণ করলে। কোন ফর্মুলায় আমাদেরকে এটাকে অন্তরীকরণ করতে হবে তোমরা বুঝতে পারতেছো। উপরে একটা ফাংশন আছে, নিচেও একটা ফাংশন আছে, তাহলে ইউ বাই ভি এর ফর্মুলা ডিডিএক্স অফ ইউ বাই ভি। তোমাদের মনে আছে আশা করি ডিডিএক্স অফ ইউ বাই ভি এর ফর্মুলা কি। নিচে কি হয় তোমরা খুব ভালো করে জানো, নিচে হয় ভি স্কয়ার, ভি কোনটা লন এক্স, সো নিচে হবে লন এক্স হোল স্কয়ার। ওকে, ভি স্কয়ার। তারপর উপরে কি হবে, উপরে হবে ভি ডিডিএক্স অফ ইউ, তাই না? উপরে হবে কি ভি ডিডিএক্স অফ ইউ। তো ভি কোনটা, ভি হচ্ছে লন এক্স, ডিডিএক্স অফ ইউ, ইউ কোনটা এক্স, মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, ইউ কোনটা এক্স, ডিডিএক্স অফ ভি, ভি হচ্ছে লন এক্স। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আমরা এখানে ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ওকে, আমরা এখানে ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তো ইউ বাই ভি এর ফর্মুলা তোমরা এটার সাহায্যে কিন্তু অন্তরীকরণ তোমরা আগেই করে এসেছো। আমি আবারও বলতেছি, নিচে হবে ভি স্কয়ার, তারপর এখানে হবে ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। ওকে, তো এখন একটু দেখো, নিচে যা আছে তাই, লন এক্স হোল স্কয়ার, উপরে দেখো লন এক্স ইন্টু, এটার আনসার কি হবে ডিডিএক্স অফ এক্স, তোমরা জানো 1, ডিডিএক্স অফ এক্স মানে কত 1, মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স 1 বাই এক্স। ওকে, তাহলে এখানে উপরে আমাদের আসতেছে কি লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই লন এক্স হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কি ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ এফ প্রাইম এক্স। এখন এটি ইকুয়াল টু কত লিখবো, 0, ফার্স্ট ডেরিভেটিভ 0। তাহলে এখানে কি লিখতে হবে, গুরুমান ও লঘুমানের জন্য, গুরুমান ও লঘুমানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু কত 0, গুরুমান ও লঘুমানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। সুতরাং এটা ইকুয়াল টু 0 হবে, তাহলে অর্থাৎ লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই লন এক্স হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত 0। এখান থেকে আমরা কার ভ্যালুটা বের করব তোমরা জানো, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব, তাই না? এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। তো দেখো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে ফেলি। উপরে মুছে দিলাম আমি। এখান থেকে এক্স এর ভ্যালু কি বের হবে দেখো, বা দেখো আর গুণ যদি করি তাহলে নিচে একটা 0 হয়ে যাবে। সো এখানে থাকবে লন এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা লন এক্স ইকুয়াল টু 1। এখন একটা জিনিস খেয়াল করো, 1 কে কিন্তু আমরা লন ই লিখতে পারি। তোমাদের এই জিনিসটা জানা আছে যে লন ই মানে 1। লন ই মানে কি আসলে, লন ই মানে কি এটা না, লগ ই টু দি পাওয়ার ই। তোমাদের জানা আছে যে লন মানে হচ্ছে লগ ই, লন মানে হচ্ছে লগ ই। সো লগ ই টু দি পাওয়ার ই কত 1। ওকে, তাহলে 1 কে আমরা লন ই লিখলাম। সো লন দুই পাশ থেকে বাদ, তাহলে এক্স ইকুয়াল টু কত পেয়ে যাব আমরা, ই পেয়ে যাব। এক্স ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, ই পেয়ে গেলাম। এখন কি করতে হবে, এক্স এর মান তো পেয়ে গেলাম,
এখন আমাদেরকে এই এক্স এর মানটা, মনে আছে তোমাদের অঙ্কগুলো লাস্ট এপিসোডে করিয়েছিলাম, এক্স এর মানটা কোথায় বসাইতে হবে? সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হবে। ওকে, বসিয়ে দেখতে হবে পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। ওকে, পজিটিভ আসলে লঘুমান, নেগেটিভ আসলে গুরুমান। যদি এখানে প্রশ্নে লেখা আছে যে ক্ষুদ্রতম মানের কথা বলা আছে যে ই, কিন্তু তারপরে আমাদেরকে সেকেন্ড ডেরিভেটিভ বের করে দেখতে হবে যে ক্ষুদ্রতম মান বা লঘুমান আসে কিনা। তো এখন আমরা চলো সেকেন্ড ডেরিভেটিভটা বের করি। সেকেন্ড ডেরিভেটিভ কোনটা, ফার্স্ট ডেরিভেটিভ কোনটা আমাদের? এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ এফ প্রাইম এক্স, এই যে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমরা এই ফার্স্ট ডেরিভেটিভ থেকে সেকেন্ড ডেরিভেটিভ বের করব, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট ডেরিভেটিভ থেকে এখন আমরা এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভটা বের করি, ঠিক আছে? এটা আমি নিচে মুছে দিলাম। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমরা এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভটা বের করব। সুতরাং এখান থেকে স্টার্ট করতেছি এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু, এটাও কোন ফর্মুলায় যাবে বুঝতে পারতেছো? এটাও কিন্তু ইউ বাই ভি এর ফর্মুলাতেই যাবে। ওকে, ইউ বাই ভি এর ফর্মুলাতেই যাবে এটা। সো ইউ বাই ভি এর ফর্মুলা যদি করি, নিচে কি হবে? ভি স্কয়ার। ভি কোনটা? এটা, এই পুরোটা কিন্তু। তাহলে এই পুরোটাকে স্কয়ার করলে লন এক্স হোল টু দি পাওয়ার 4 হবে। আশা করি বুঝতে পেরেছ, লন এক্স হোল টু দি পাওয়ার 4 হবে। এবার এটা কি? ভি স্কয়ার। এবার কি? ভি, ভি মানে হচ্ছে লন এক্স হোল স্কয়ার ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ। ইউ কোনটা? ইউ হচ্ছে লন এক্স মাইনাস 1। ওকে, এবার হচ্ছে মাইনাস ইউ, ইউ মানে হচ্ছে লন এক্স মাইনাস 1 ডিডিএক্স অফ ভি। ভি কোনটা? ভি হচ্ছে লন এক্স হোল স্কয়ার। তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে লিখে দিলাম লন এক্স হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। আমরা ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, ইউ বাই ভি। এক্স এর মান ই, এটা আমরা মনে রাখি, এক্স এর মান ই, আমি উপরে মুছে দিলাম। এক্স এর মান ই, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা এখান থেকে চলো সেকেন্ড ডেরিভেটিভের কাজটা আগে শেষ করি। সেকেন্ড ডেরিভেটিভের কাজটা আমরা শেষ করি। নিচে যা আছে তাই লিখি। নিচে হলো লন এক্স হোল টু দি পাওয়ার 4, নিচে যা আছে তাই লন এক্স হোল টু দি পাওয়ার 4। আর উপরে দেখো এটা থাকলো লন এক্স হোল স্কয়ার ইন্টু এইটার ডিডিএক্স করলে, মাঝখানে মাইনাস যেহেতু, তাহলে এটার আলাদা ডিডিএক্স হবে, এটার আলাদা ডিডিএক্স হবে। তো লন এক্স এর ডিডিএক্স কি হয় তোমরা জানো? 1/x মাইনাস 1 এর ডিডিএক্স হচ্ছে 0, তাহলে মাইনাস 0 মানে সেই 1/x এ কিন্তু থাকবে। ওকে, মাইনাস, পরে দেখো লন এক্স মাইনাস 1। এখন এইটার ডিডিএক্স যদি করি, এটা প্রথমে কোন ফর্মুলায় যাবে? প্রথমে কিন্তু এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় যাবে। কার ফর্মুলায় যাবে? এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এন কত? 2। ওকে, 2। এরপর এক্স টু দি পাওয়ার, এক্স কোনটা? লন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ 2 মাইনাস 1, তার মানে অনলি লন এক্স। দেখো জিনিসটা বুঝতে পেরেছো কিনা? এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন কত? 2 এক্স টু দি পাওয়ার, অর্থাৎ লন এক্স টু দি পাওয়ার, লন এক্স টু দি পাওয়ার কত? এন মাইনাস 1, অর্থাৎ 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত? 2, তাই আমি ওটা আর লিখিনি। কিন্তু এখানে একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা এখানে এক্স কাকে কনসিডার করেছিলাম? এক্স কনসিডার করেছিলাম লন এক্স কে। তাহলে আমাদেরকে কিন্তু এই লন এক্স এর ডিডিএক্স করতে ভুলে গেলে চলবে না। আমরা এক্স ধরেছিলাম লন এক্স কে, এখন আবার লন এক্স এর ডিডিএক্স হবে। লন এক্স এর ডিডিএক্স হচ্ছে 1/x। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখি কি আসে। আসলে এটা যা আছে তাই থাকবে, এখানে আর তেমন কোনো চেঞ্জ হবে না, এখানে হবে না। বা আমরা সর্বোচ্চ এটাকে এভাবে লিখতে পারি, একটু সাজায় লিখতে পারি। এটাকে লিখলাম 1/x লন এক্স হোল স্কয়ার। ওকে, এরপরে মাইনাস 2/x, এই যে 2/x, এই দুটা গুণফল সামনে লিখে দিলাম, লন এক্স ইন্টু লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই লন এক্স হোল টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ, অর্থাৎ এফ ডাবল প্রাইম এক্স
আশা করি বুঝতে পেরেছ। এবার এটাতেই আমাদেরকে কার ভ্যালু বসাইতে হবে? এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু কত ছিল? ই। এক্স এর ভ্যালু কি ছিল? ই ছিল এক্স এর ভ্যালু, তাই না? তো এখানে মুছে দিলাম। এখন আমরা এখানে এক্স এর ভ্যালু ই বসাবো। তো কি লিখবো? সুতরাং এফ ডাবল প্রাইম ই সমান, আচ্ছা এক্স এর জায়গায় যদি ই বসাই, একটু ভালো করে খেয়াল করো, আমরা সূত্র জানি যে লন ই এর মান অলওয়েজ কত? 1। লন ই এর মান হচ্ছে 1। ওকে, তো প্রত্যেকটা এক্স এর জায়গায় ই বসাবো। তাহলে এখানে কত থাকবে দেখো, প্রত্যেকটা এক্স এর জায়গায় যদি ই বসাই, আচ্ছা প্রত্যেকটা এক্স এর জায়গায় যদি ই বসাই, তাহলে এটা হবে 1/e। ওকে, 1/e। এখানে এক্স এর জায়গায় ই বসলে লন ই মানে 1, 1 কে স্কয়ার করলে কত হবে? 1 ইন্টু 1 মাইনাস এখানে হচ্ছে 2/e। ওকে, 2/e। এরপর এখানে দেখো লন ই মানে কত? ইন্টু 1। আবার এখানেও দেখো সেম লন ই মানে 1, 1 মাইনাস 1। আর নিচে হচ্ছে একই জিনিস, লন ই মানে 1, সো 1 টু দি পাওয়ার 4। তাহলে খেয়াল করো এখান থেকে অনলি আমরা 1/e পাবো, শুধু 1/e আসে। কারণ দেখো এই অংশটা 0 হয়ে যায়, এই যে 1 মাইনাস 1 0, মানে এই পুরোটাই 0 আর নিচে 1। তাহলে এখান থেকে 1/e পাবো। বলতো 1/e কি পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি এটা পজিটিভ, কারণ ই এর ভ্যালু হয়তো তোমাদের জানা আছে অনেকেরই, বা ক্যালকুলেটরে ই আছে, কিন্তু ই এর ভ্যালু হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তো 1/2 পয়েন্ট সামথিং মানে মানটা কিন্তু পজিটিভই হবে এটা। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মান পজিটিভ এসেছে, তাহলে অবভিয়াসলি আমরা লঘুমান পাবো। তো লিখবো কি? সুতরাং এক্স ইকুয়াল টু ই এর জন্য প্রদত্ত ফাংশনের কি বিদ্যমান? লঘুমান বিদ্যমান। প্রদত্ত ফাংশনের লঘুমান বিদ্যমান। এবার লঘুমানটা বের করে ফেলতে হবে। এই এক্স ইকুয়াল টু ই কোথায় বসাইলে লঘুমানটা বের হবে? একদম সেই মেইন ফাংশনটাতে, অর্থাৎ এফ অফ এক্স যে ফাংশনটা ছিল ওখানে আমরা বসাবো। তো চলো আমরা লিখি, সুতরাং লঘুমান ইকুয়াল টু কত বসাইতে হবে? এক্স এর জায়গায় ই বসাইতে হবে। তো ই বসাইলে ই ডিভাইডেড বাই লন ই এর মান কত? 1, সো লঘুমান কত আসবে? ই আসবে। এটাই কিন্তু বের করতে বলেছিল, যে দেখাও যে এই ফাংশনটার ক্ষুদ্রতম মান বা লঘুমান হচ্ছে ই। তো এখানে শর্ট লিখে দিবা। ওকে, আর এখানে লঘুমান না লিখে এখানে তুমি ক্ষুদ্রতম মানই লিখবা, যেহেতু প্রশ্নে ক্ষুদ্রতম মানের কথা বলেছে। লঘুমান না লিখে তুমি ক্ষুদ্রতম মান লিখবা। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো আমরা পরবর্তী অঙ্কটা দেখি। এই অঙ্কটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স হলে এত এর লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান নির্ণয় করো। এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স হলে এই ফাংশনটার লঘিষ্ঠ আর গরিষ্ঠ মান। লঘিষ্ঠ আর গরিষ্ঠ মানে হচ্ছে সেই আগের মতো লঘুমান আর গুরুমান। লঘিষ্ঠ মানে হচ্ছে লঘুমান আর গরিষ্ঠ মানে হচ্ছে গুরুমান। আচ্ছা, তো আমাদের ফাংশনটা হচ্ছে এটা। দেখো এখানে অলরেডি আমাদের কিন্তু এই ফাংশনটার কি নির্ণয় করতে হবে? লঘিষ্ঠ আর গরিষ্ঠ অর্থাৎ গুরুমান লঘুমান বের করতে হবে। তো এখানে অলরেডি এটার ভিতরেই এফ অফ এক্স আছে। তো এটার ভিতরেই যেহেতু এফ অফ এক্স আছে, তাহলে এটাকে কিন্তু আমরা আলাদা করে আর এফ অফ এক্স ধরে নিতে পারবো না। তাই আমরা এটাকে সুবিধার্থে এফ অফ এক্স না ধরে আমরা এটাকে ওয়াই ধরে নিলাম। তুমি জানো একই জিনিস, যে এফ অফ এক্স যে কথা ওয়াই কিন্তু একই কথা, তাই না? এফ অফ এক্স যে কথা ওয়াই হচ্ছে একই কথা। তো এখন একটু দেখো, তো এফ অফ টু এক্স মানে কি হবে বলো তো? এফ অফ টু এক্স এটা হচ্ছে এফ অফ এক্স। এটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ টু এক্স কি হবে? অবভিয়াসলি এফ অফ টু এক্স হবে লন টু এক্স, ওকে, ডিভাইডেড বাই এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের মানে প্রদত্ত ফাংশন লন টু এক্স বাই এক্স। এটারই আমাদেরকে গুরুমান এবং লঘুমান বের করতে হবে। তো চলো আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভটা বের করে ফেলি। ফার্স্ট ডেরিভেটিভ মানে কি? y1 হবে না, এখানে y হলে y1 হবে, এফ অফ এক্স হলে এফ প্রাইম এক্স হবে। ওকে, y হলে আমরা কি লিখতে পারি? y1 হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। তো এটা কোন ফর্মুলায় হবে? সেই আগের u বাই ভি এর ফর্মুলা। তো নিচে হবে ভি স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার, আর এখানে ভি ডিডিএক্স অফ ইউ মানে হচ্ছে লন টু এক্স মাইনাস ইউ অর্থাৎ লন টু এক্স ডিডিএক্স অফ ভি মানে কত? এক্স। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো নিচে তো এক্স স্কোয়ারই হবে, আর উপরে এক্স ইন্টু লন টু এক্স, প্রথমে হবে 1/2x।
তারপর আবার 2x এর ddx করলে কত হবে? 2 হবে। 2x এর ddx করলে কত হবে? 2। ফার্স্টে ln x 1/x বা 1/2x, পর আবার 2x এর ddx করলে কত হবে? 2 হবে। মাইনাস, আর এখানে হবে ln 2x ইন্টু 1। তাহলে কি আসতেছে একটু দেখো, এখানে দেখো x x কাটা 2 2 কাটা, সো 1 মাইনাস ln 2x ডিভাইডেড বাই x স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি? ফার্স্ট ডেরিভেটিভ। এবার এটা ইকুয়াল টু আমাদেরকে কি লিখতে হবে? 0 লিখতে হবে। এটা ইকুয়াল টু 0। এখানে বাংলা কথাটা কি লিখতে হবে? এটা আমি আর লিখলাম না, অনেকবার লিখেছি এখন পর্যন্ত। কি লিখতে হবে? গুরুমান ও লঘুমানের জন্য, গুরুমান ও লঘুমানের জন্য y1 ইকুয়াল টু 0। y1 মানে কি? f প্রাইম x বা ফার্স্ট ডেরিভেটিভের মান 0। তাহলে সুতরাং এটা ইকুয়াল টু 0 হবে। সো 1 মাইনাস ln 2x ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, যদি আমরা এখান থেকে আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো? দেখো এখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, বা 1 মাইনাস ln 2x ইকুয়াল টু 0 বা ln 2x ইকুয়াল টু 1, সে আগের অঙ্কটার মতো হয়ে গেল। 1 কে আমরা লিখতে পারি ln e, বা 2x ইকুয়াল টু e, সো x ইকুয়াল টু আমরা পেয়ে যাব e বাই 2। x ইকুয়াল টু কি পেয়ে গেলাম? e বাই 2 পেয়ে গেলাম। ওকে, এখন কি করতে হবে জানো তোমরা? এখন আমাদেরকে এই ফার্স্ট ডেরিভেটিভ থেকে সেকেন্ড ডেরিভেটিভটা বের করে সেখানে আমাদেরকে এই e বাই 2 বসিয়ে দেখতে হবে পজিটিভ আসে না নেগেটিভ আসে। তো চলো আমরা এখন এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভটা বের করি। ওকে, সেকেন্ড ডেরিভেটিভটা বের করি। আমাদের ফার্স্ট ডেরিভেটিভ কোনটা? ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ছিল, অর্থাৎ এটাই কিন্তু ছিল আমাদের y1, এটাই ছিল কি? y1। তো এখন আমি এখানে x এর মানটা একটু মনে রাখো, x এর মান হচ্ছে e বাই 2। ওকে, আমি এটা মুছে দিলাম, x এর মান হচ্ছে e বাই 2। এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভটা বের করব। এখন আমরা বের করব y2। y1 কোনটা? এটা হচ্ছে y1। তাহলে এটার y2 যদি বের করি তাহলে এটাও কি u বাই v এর ফর্মুলা। তো নিচে হবে v স্কয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 4, আর উপরে হবে v ইন্টু ddx অফ u। u কোনটা? 1 মাইনাস ln 2x, মাইনাস আবার u মানে হচ্ছে 1 মাইনাস ln 2x, আর এখানে হবে ddx অফ v মানে হচ্ছে x স্কয়ার। ওকে, তাহলে এখন একটু দেখো, নিচে হলো x টু দি পাওয়ার 4 আর এখানে হলো x স্কয়ার ইন্টু এটা ddx, 1 এর ddx করলে কত? 0, মাইনাস ln 2x এর ddx করলে 1/2x ইন্টু 2। আশা করি বুঝতে পেরেছ, 1/2x ইন্টু 2 মাইনাস 1 মাইনাস ln 2x, আর x স্কয়ারের ddx করলে কত হয়? 2x হয়। x স্কয়ারের ddx করলে 2x। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? নিচে হলো x টু দি পাওয়ার 4। ওকে, আর এখানে একটু উপরে দেখো 2 2 কাটা। ওকে, তাহলে মাইনাস মাইনাস x থাকবে এখানে, মাইনাস কি থাকবে? x। মাইনাস x কিভাবে দেখো, এটার সাথে যদি এটা গুণ করো, এনে কি থাকতেছে? এখানে থাকতেছে মাইনাস 1/x। মাইনাস 1/x এর সাথে x স্কয়ারকে গুণ করলে x দিয়ে x স্কয়ারকে কাটো, একটা x থাকবে, সো মাইনাস x। আর এখানে মাইনাস 2x ইন্টু 1 মাইনাস ln 2x। ওকে, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি? এখানে আমরা একটা কাজ কি করতে পারি দেখো, উপর থেকে x কমন নিয়ে নিচের x টু দি পাওয়ার 4 এর সাথে কাটাকাটি করে ফেলতে পারি, পারি না? দেখো উপরে থেকে x কমন নাও, এই যে এটা থেকে x কমন নিয়ে নিচের x টু দি পাওয়ার 4 এর সাথে কাটাকাটি করলে আমি একবারে লিখে দিলাম, এখানে x কিউব থাকবে, আর উপর থেকে x কমন নিলে মাইনাস 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস ln 2x। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। আশা করি বুঝতে পেরেছো যে এটাই হচ্ছে আমাদের কি? সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি? এটা সেকেন্ড ডেরিভেটিভ। এবার আমাদেরকে এই সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে
কি করতে হবে, এক্স এর ভ্যালু বসাইতে হবে। এক্স এর ভ্যালু কত ছিল মনে আছে? এক্স এর ভ্যালু হচ্ছে কি ছিল? এক্স এর ভ্যালু e/2 ছিল, তাই না? এক্স এর ভ্যালু ছিল e/2। তো এখন আমরা এই সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে এক্স এর ভ্যালু অর্থাৎ e/2 বসাবো। এই সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে আমরা e/2 বসাবো, এটাই হচ্ছে আমাদের y2। এখন এখানে যদি এক্স এর জায়গায় আমরা e/2 বসাই, আমি উপরে মুছে দিলাম। এখন আমরা এখানে এক্স এর জায়গায় কি বসাবো? e/2 বসাবো। ওকে, e/2 এভাবে লিখি যে সুতরাং x = e/2 হলে y2 সমান, তো x এর জায়গায় e/2 বসাবো। ভালো করে একটু খেয়াল করো, নিচে আগে বসাই। নিচে x এর জায়গায় e/2 বসালে কি হবে বলো তো? e³/8 হবে। ওকে, আর উপরে দেখো -1 -2 × 1 মাইনাস, এই x এর জায়গায় e/2 যদি বসাই তাহলে 2 2 কাটা, ln e থাকবে। ln e মানে 1, বুঝতে পেরেছ? সো খেয়াল করো 1 - 1 0, মানে এই পোর্শনটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে উপরে থাকতেছে অনলি -1, উপরে থাকতেছে -1, আর নিচে হলো e³/8। সো এটাকে আমরা লিখতে পারি -8/e³, -8/e³। তাহলে এই যে ভ্যালুটা বের হলো, এটা কি পজিটিভ না নেগেটিভ? দেখি বুঝতে পারতেছো, এটা হচ্ছে <0 অর্থাৎ নেগেটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মান এক্স এর জন্য কি এসেছে? নেগেটিভ এসেছে। সো নেগেটিভ যদি এসে থাকে তাহলে আমরা এক্স এর এই মানের জন্য কি মান পাবো? গুরুমান না লঘুমান? নেগেটিভ আসছে, সো অবভিয়াসলি আমরা গুরুমান পাবো। এখানে কি মান পাবো? গুরুমান। তো এখানে আমাদের সেই কথাটা লিখে ফেলি। কি লিখবো? যে সুতরাং x = e/2 এর জন্য প্রদত্ত ফাংশনটির গুরুমান বিদ্যমান। গুরুমান বিদ্যমান। এবার লিখবো সুতরাং গুরুমান। গুরুমান কোথায় বসাইতে হবে x এর এই মানটা? x এর মানটা প্রদত্ত ফাংশন। প্রদত্ত ফাংশন কোনটা ছিল? এই যে এটা ছিল প্রদত্ত ফাংশন y, এটা ছিল আমাদের প্রদত্ত ফাংশন, অর্থাৎ এই যে এটা। তাহলে এখানে আমাদের বসাইতে হবে। ওকে, তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে x এর জায়গায় e/2 বসবে। দেখো x এর জায়গায় e/2, তাহলে ln 2 × e/2 / e/2। ওকে, তাহলে এখানে দেখো 2 2 কাটা, কি থাকে? ln e। ln e মানে 1, আর নিচে হলো e/2। তাহলে এটা উল্টায় দিলে 2/e হবে আমাদের আনসার, 2/e। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের গুরুমান। এবার দেখো নেক্সট অঙ্ক। এই ফাংশনটার ক্ষুদ্রতম মান বের করতে হবে, অর্থাৎ লঘুমান বের করতে হবে। এই ফাংশনটার লঘুমান বের করতে হবে। তো চলো আমরা শুরু করি আগের মতো করে। প্রথমে ফাংশনটাকে আমরা f(x) ধরে নিলাম। সো 4e⁻x প্লাস 9e⁻−x। তাহলে আমরা প্রথমে কি করব? ফার্স্ট ডেরিভেটিভ বের করব, f'(x). বলো এটাকে অন্তরীকরণ করলে কি হবে? 4 থাকলো, e⁻x কে ddx করলে e⁻x হয় আমরা জানি, প্লাস 9 থাকলো, আর e⁻−x কে ddx করলে হবে -e⁻−x। ওকে, -e⁻−x। কিভাবে হয় এটা তোমরা অনেকেই জানো। ফার্স্টে আমরা -x কে x ধরে ফার্স্টে আমরা -x কে x ধরে ddx করব e⁻x, সো e⁻x, এরপর আবার -x এর ddx করলে হবে -1। আমি আবার বলতেছি, ফার্স্টে -x কে x ধরলে e⁻x এর ddx হবে e⁻x, পরে আবার -1 এর ddx, -x এর ddx করলে -1 হবে। সো ফার্স্ট ডেরিভেটিভটা আমাদের বের হচ্ছে 4e⁻x মাইনাস 9e⁻−x। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। এখন এটা ইকুয়াল টু কি লিখবো? 0 লিখবো। বাংলা কথাটা কি হবে? যে গুরুমান ও লঘুমানের জন্য f'(x) ইকুয়াল টু হচ্ছে 0। গুরুমান ও লঘুমানের জন্য f'(x) ইকুয়াল টু 0। সুতরাং 4e⁻x মাইনাস 9e⁻x ইকুয়াল টু হচ্ছে কত? 0। এখান থেকে আমরা চেষ্টা করব x এর ভ্যালু বের করতে। তবে একটা ছোট্ট কথা বলে দেই, এই অঙ্কটার জন্য x এর ভ্যালু না বের করে e⁻x এর ভ্যালুটা বের করাটা সুবিধাজনক। x এর ভ্যালু না বের করে এখান থেকে e⁻x এর ভ্যালুটা বের করা হচ্ছে সুবিধাজনক।
তাহলে বলো আমরা এখান থেকে লিখতে পারি 4 e to the power x equal to 9 e to the power x, ওকে, 4 e to the power x divided by কি 9 e to the power minus x, সরি 9 e to the power minus x, ওকে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো e to the power x by e to the power minus x equal to 9/4। আশা করি বুঝতে পেরেছো, e to the power minus x কে e to the power x এর নিচে নিয়ে আসছি আর 4 কে 9 এর নিচে নিয়ে গেছি। এখন দেখো এটার পাওয়ার থেকে এটার পাওয়ার কি বিয়োগ হবে না, সূচকের নিয়ম, বেস তো e, তাহলে উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, সো e to the power x plus x হবে, কিন্তু দেখো উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ করলে x plus x 9/4, আমি একটু ডিটেইলসই করতেছি, বা এখানে হবে e to the power 2x equal to 9/4। তো e to the power 2x না লিখে আমরা লিখতে পারি e to the power x হোল স্কয়ার equal to 9/4, বা তাহলে এখান থেকে আমরা e to the power x equal to পাবো রুট করলে 3/2। e to the power x এর ভ্যালু আমরা কত পাবো, এখান থেকে 3/2 পাবো, ঠিক আছে। এখন এখান থেকে বলতে পারো যে স্যার এখানে প্লাস মাইনাস হবে না, কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার এখানে প্লাস মাইনাস হবে না, তাই এখানে প্লাস মাইনাস হবে না, এর কারণ হচ্ছে e to the power x এর মান মাইনাস হওয়া পসিবল না, e to the power x এর মান মাইনাস হওয়া পসিবল না। কেন পসিবল না, দেখো x এর জায়গায় তুমি পজিটিভ নাম্বার বসাও বা নেগেটিভ নাম্বার বসাও, অলওয়েজ পজিটিভই হবে এটার মান, পজিটিভ বসালে তো পজিটিভ হবেই, নেগেটিভ বসাইলেও পজিটিভ হবে। কিভাবে দেখো, যেমন x টু দি পাওয়ার আমি যদি x এর জায়গায় -2 বসাই, নেগেটিভ নাম্বার, সো 1/e স্কয়ার হয়, 1/e স্কয়ার কিন্তু একটা পজিটিভ নাম্বার, বুঝতে পারছো জিনিসটা। তো x এর জায়গায় পজিটিভ বসাইলেও পজিটিভ হবে, নেগেটিভ বসাইলেও কি হবে, পজিটিভ হবে। সো e টু দি পাওয়ার x এর ভ্যালু নেগেটিভ হওয়া পসিবল না, তাই এখানে e টু দি পাওয়ার x এর ভ্যালু কত হবে, 3/2। একটু আগে বলেছিলাম এই অঙ্কটার জন্য x এর ভ্যালু না বের করে e টু দি পাওয়ার x এর ভ্যালু বের করাটাই হচ্ছে সুবিধাজনক, ঠিক আছে, কারণ এখানে আমরা ডিরেক্টলি e টু দি পাওয়ার x এর ভ্যালুটাই বসাইতে পারবো, কিন্তু দেখো x এর ভ্যালু না বসিয়ে আমরা ডিরেক্ট এখানে e টু দি পাওয়ার x এর ভ্যালুটাই বসাইতে পারবো, এই জন্য আমরা e টু দি পাওয়ার x এর ভ্যালুটাই বসাবো ওখানে। তো এখন এই এটা হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x এর ভ্যালু। এবার এই ভ্যালুটা কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভে বসিয়ে দেখতে হবে, সেকেন্ড ডেরিভেটিভে। তো চলো আমরা এখন সেকেন্ড ডেরিভেটিভটা বের করি, সেকেন্ড ডেরিভেটিভটা চলো আমরা বের করি। ফার্স্ট ডেরিভেটিভ কোনটা, এখানে ফার্স্ট ডেরিভেটিভ কোনটা, ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এইটা, তাহলে এইটা থেকে আমরা এখন সেকেন্ড ডেরিভেটিভটা বের করব, অর্থাৎ f ডাবল প্রাইম x বের করব। তাহলে বলো এখান থেকে f ডাবল প্রাইম x যদি বের করি, মানে এটাকে আবার ddx করতে হবে, সো আবার ddx করলে 4 e টু দি পাওয়ার x, আর এটা কিন্তু আর মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে, প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ, এটাই হচ্ছে কি সেকেন্ড ডেরিভেটিভ। এবার এই সেকেন্ড ডেরিভেটিভে আমরা কার ভ্যালু বসাবো, বলো এই e টু দি পাওয়ার x এর ভ্যালু বসাবো, সেকেন্ড ডেরিভেটিভে e টু দি পাওয়ার x এর ভ্যালু বসাবো। তো এভাবে লিখি যে x ইকুয়াল টু x না সরি e টু দি পাওয়ার x ইকুয়াল টু 3/2 হলে f ডাবল প্রাইম x ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইকুয়াল টু 3/2 হলে f ডাবল প্রাইম x। দেখো আমরা কার জায়গায় ভ্যালু বসাবো, e টু দি পাওয়ার x এর জায়গায় কত বসাবো, 3/2, সো 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 2/3। এখানে 2/3 কেন হলো, দেখো e টু দি পাওয়ার মাইনাস x মানে কি, e টু দি পাওয়ার মাইনাস x মানে হচ্ছে 1/e টু দি পাওয়ার x, সো e টু দি পাওয়ার x এর জায়গায় যদি 3/2 বসাই, তাহলে উল্টায় দিলে এটা 2/3 হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে কত আসতেছে, 2 দিয়ে 4 কে কাটলে 2, 3 দোকানে 6, প্লাস এখানে এটা কাটলে 3, এখানেও 6, তাহলে আসবে 12। তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তাহলে e টু দি পাওয়ার x ইকুয়াল টু 3/2 এর জন্য সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কি বের হয়েছে, পজিটিভ বের হয়েছে, আর যেহেতু পজিটিভ বের হয়েছে তাহলে অবভিয়াসলি লঘুমান পাবো আমরা, কি মান পাবো, লঘুমান। তো এখানে কথাটা কি লিখতে হবে, সুতরাং e টু দি পাওয়ার x ইকুয়াল টু 3/2 এর জন্য প্রদত্ত ফাংশনের কি বিদ্যমান, প্রদত্ত ফাংশনের লঘুমান বা ক্ষুদ্রতম মান বিদ্যমান। প্রশ্নে ক্ষুদ্রতম বলেছে তাই আমি ক্ষুদ্রতম মান লিখলাম, ক্ষুদ্রতম মান বিদ্যমান।
এবার চলো আমরা এই ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা বসিয়ে ক্ষুদ্রতম মানটা বের করে ফেলি। কোথায় বসাইতে হবে এই মানটা? এই মানটা কিন্তু মেইন ফাংশনটাতে বসাইতে হবে, এফ অফ এক্স এ বসাইতে হবে। তো চলো এই মানটা আমরা ওখানে বসিয়ে ক্ষুদ্রতম মানটা কত আসে বের করে ফেলি। আমরা এখানে লিখবো যে সুতরাং ক্ষুদ্রতম মান 4 ইন্টু কত বসাবো ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় 3/2, এবং এখানে সেম ওই আগের মতো 2/3 হবে। তাহলে এখান থেকে আমরা সেই আনসার 12ই পাবো। তাহলে এটাই হচ্ছে ক্ষুদ্রতম মান এই ফাংশনের। বুঝতে পেরেছ? আমরা গুরুমান লঘুমানের অনেকগুলো উদাহরণ সলভ করে আসছি, এবং ম্যাক্সিমাম উদাহরণগুলো আমি সলভ করিয়েছি তোমাদের বই থেকে। বইয়ে এই অঙ্কগুলো অনুশীলনীতে আছে, ঠিক আছে? তো মোটামুটি বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ছিল অনুশীলনীর, সেগুলো আমি তোমাদেরকে সলভ করানোর চেষ্টা করেছি। তো আমরা যেভাবে গুরুমান লঘুমান নির্ণয় শিখেছি, যে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ দুইটা দিয়ে আমরা গুরুমান লঘুমান বের করার প্রসেসটা শিখে এসেছি সবগুলো উদাহরণই। এখন আমি ভিন্ন একটা নিয়মে গুরুমান লঘুমান তোমাদেরকে শিখাবো, এবং এই নিয়মটা তোমাদের এমসিকিউ এ খুব কাজে দিবে। এমসিকিউ এর জন্য তোমাদের এই নিয়মটা খুব কাজে দিবে, কারণ এই নিয়মটা একটু ছোট, ঠিক আছে? এই নিয়মটা একটু ছোট, বাট এই নিয়মে তোমরা সৃজনশীল সলভ করো না, অর্থাৎ বইয়ের অঙ্কগুলো করার সময় তোমরা এই নিয়মেই করবা যে নিয়মে এর আগের সবগুলো অঙ্ক আমি তোমাদের সলভ করিয়েছি, ঠিক আছে? বাট এই যে নিয়মটা এখন করাবো, এটা এমসিকিউ এর জন্যই তোমরা অ্যাপ্লাই করবা। এটা দিয়ে সৃজনশীলে করলেও হবে, বাট তোমাদের বইয়ের ম্যাক্সিমাম অঙ্কগুলোই এই প্রসেসে করা, যে প্রসেসে আমি অঙ্কগুলো করিয়েছি তোমাদেরকে। এখন যে প্রসেসটা, এটা তোমরা শুধুমাত্র চেষ্টা করবা এমসিকিউতে কাজে লাগানো, এবং স্পেশাল একটা কেস আছে, ওই স্পেশাল কেসের বেলায়ও আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব, যেটা আমি এখন তোমাদের শেখাবো। তো দেখো, আমরা গুরুমান লঘুমান বের করার সময় ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ দুইটা দিয়েই কিন্তু আমরা গুরুমান লঘুমান নির্ণয় শিখেছি। বাট এখন আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে শুধুমাত্র ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে গুরুমান লঘুমান নির্ণয় করা যায়। অর্থাৎ আমি সেকেন্ড ডেরিভেটিভে যাব না, ফার্স্ট ডেরিভেটিভ দিয়েই কিভাবে গুরুমান লঘুমান বের করা যায় এই জিনিসটাই তোমাদেরকে এখন আমি শেখাবো, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি যে ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে কিভাবে গুরুমান লঘুমান আমরা বের করব। তো চলো আমরা এখানে এই যে ফাংশনটা দেখতেছো আমি লিখেছি এখানে ফাংশনটা, এই ফাংশনটার চলো আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করে ফেলি, ঠিক আছে? দেখি ফার্স্ট ডেরিভেটিভ বের করলে কি আসে এটার। দেখো এখানে ফাংশনটা y দেওয়া আছে, তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? dy/dx হবে, অবভিয়াসলি dy/dx হবে, বা তুমি চাইলে y1ও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে বলো এটার ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? 6x² মাইনাস 6x মাইনাস 12। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমরা কি করব? এই ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 লিখবো আমরা, তাই না? ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু কি লিখবো? 0। এখানে একটা কথা আছে, লিখে ফেলবা যে গুরুমান এবং লঘুমানের জন্য dy/dx ইকুয়াল টু 0। dy/dx ইকুয়াল টু কি? 0। তাহলে সুতরাং 6x² মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু 0। চলো এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলি। 6 দ্বারা ভাগ করলে x² মাইনাস x মাইনাস কত? 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে যদি আমরা মিডল টার্ম করি, আমি একটু একবারে লিখে দিলাম, x মাইনাস 2 পাওয়া যাবে একটা, আর একটা x প্লাস 1 পাওয়া যাবে একটা। তাহলে আমরা x এর দুইটা মান পেয়ে যাব, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 2, ঠিক আছে? সো এই পর্যন্ত কিন্তু আমরা আগেই বের করতাম, আগের প্রসেসেই বের করতাম x এর মান। এই পর্যন্ত আসার পরে আমরা কি করতাম, যে x এর এই মান আমরা সেকেন্ড ডেরিভেটিভটা বের করে সেখানে বসাবো। বসাইলে যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে গুরুমান, পজিটিভ পাওয়া গেলে লঘুমান, এটা আমরা শিখে এসেছি। বাট আমি এখন সেকেন্ড ডেরিভেটিভে যেতে চাচ্ছি না, ঠিক আছে? এই ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে আমরা গুরুমান লঘুমানটা বের করব। আচ্ছা, এখন কিভাবে আমরা এই ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে গুরুমান লঘুমানটা বের করব সেটা একটু দেখো সংখ্যা রেখার সাহায্যে। মনে করো আমি একটা সংখ্যা রেখা এঁকে ফেললাম, এর মধ্যে প্রথম যে মানটা -1, -1টা সাপোজ এখানে, মনে করো এখানে -1, ওকে? তো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমরা সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে অ্যাকচুয়ালি করতাম কি? সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে আমরা এটা ডিসাইড করতাম যে x ইকুয়াল টু -1 এর জন্য কি গুরুমান পাওয়া যাবে নাকি লঘুমান পাওয়া যাবে, তাই না? এটাই তো আমরা ডিসাইড করতাম, যে নেগেটিভ হলে ওই মানের জন্য গুরুমান, আর পজিটিভ হলে ওই মান দিয়ে লঘুমান, এটাই আমরা করতাম। তো সেকেন্ড ডেরিভেটিভের কাজ এতটুকুই ছিল যে এই মানের জন্য গুরুমান পাওয়া যাবে নাকি লঘুমান পাওয়া যাবে এটা ডিসাইড করা। তো এই কাজটাই আমরা এখানে সংখ্যা রেখা থেকে করার
চেষ্টা করি চলো যে x ইকুয়াল টু -1 এর জন্য আমরা কি গুরুমান পাবো নাকি লঘুমান পাবো, এটা সেকেন্ড ডেরিভেটিভ ছাড়াই আমরা কিভাবে ডিসাইড করতে পারি। একটু দেখো, আমরা করব কি, এই -1 বিন্দুর ইমিডিয়েট আগের যে কোনো একটা বিন্দু নিব, নিয়ে ওই বিন্দুর জন্য dy/dx এর চিহ্ন কি আসে সেটা আমরা বের করব। কি বলেছি, -1 এর ইমিডিয়েট আগের যে কোনো একটা বিন্দুর জন্য আমরা dy/dx এর চিহ্নটা কি আসে, প্লাস নাকি মাইনাস, সেটা বের করব। -1 এর ইমিডিয়েট আগে বা কাছাকাছি, মোটামুটি কাছাকাছি, সাপোজ -2, তাই না, -1 এর আগে -2। তো চলো আমরা দেখি এই -2 বিন্দুর জন্য dy/dx এর চিহ্নটা কি আসে, dy/dx এর চিহ্নটা কি আসে, -2। বলো এখানে যদি -2 বসাও প্রত্যেকটা x এর জায়গায়, -2 x এর জায়গায় -2 বসালে বলো তো কি হবে, -2 বসালে 6 × -2 স্কয়ার অর্থাৎ 6 × 4 -6 × 2 তারপর কি -12, তাহলে এখানে আমরা কি পাবো বলো তো, 6 ইন্টু, আমরা তো -2 বসাচ্ছিলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে, 6 × -2, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 12 কাটা, এখান থেকে আমরা 24 পাবো। তাহলে বলো x ইকুয়াল টু এই -2 এর জন্য dy/dx যে বের করেছি চিহ্ন কি এসেছে, প্লাস না মাইনাস, প্লাস। তাহলে -1 এর ইমিডিয়েট আগের যে কোনো একটা কাছাকাছি বিন্দুর জন্য আমরা dy/dx এর চিহ্ন কি পেলাম, প্লাস। এবার দেখি -1 এর ইমিডিয়েট পরের যে কোনো একটা বিন্দুর জন্য dy/dx এর চিহ্ন কি পাওয়া যায়, পরের -1 এর পরে কত নেওয়া যায়, সাপোজ 0 নেওয়া যায়, বলো 0 নেওয়া যায় না, 0। তো বলো এখানে 0 বসাও, দেখে এটার চিহ্ন কি আসে, 0 0, তাহলে -12 থাকবে, কি থাকবে, -12। তো চিহ্নটা কি আসলো, মাইনাস, তাহলে চিহ্ন আসলো এটার মাইনাস। এখন একটু ভালো করে খেয়াল করো, এই dy/dx মানে কি, অ্যাকচুয়ালি তোমরা জানো dy/dx মানে হচ্ছে ঢাল, dy/dx মানে হচ্ছে ঢাল। তো আমরা দেখতেছি -1 এর আগে, ইমিডিয়েট আগে কাছাকাছি যে কোনো বিন্দুতে মানে স্পর্শকের ঢালটা কি আসতেছে, পজিটিভ, আর -1 এর পরের কাছাকাছি বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল আসতেছে নেগেটিভ। এখন ভালো করে মনে রাখো, যদি এরকম কেসে দেখো বা এরকম সংখ্যা রেখা এভাবে করে যদি দেখো যে ঢাল পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, কি বলেছি, ঢাল পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, যদি ঢাল পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে মনে রাখবা গুরুমান পাওয়া যাবে। ওকে, x ইকুয়াল টু -1 বিন্দুর জন্য প্রদত্ত ফাংশনের কি পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে। বুঝতে পেরেছ, ঢাল যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে x ইকুয়াল টু -1 বিন্দুর জন্য কি পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে। এই কাজটাই কিন্তু আমরা সেকেন্ড ডেরিভেটিভের মাধ্যমে অঙ্কগুলোতে করে এসেছি, বাট এখানে আমরা এভাবে সংখ্যা রেখা থেকেই করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখন গুরুমানটা বের করবা কিভাবে, আমরা তো ডিসাইড করে ফেললাম যে x ইকুয়াল টু -1 এর জন্য কি মান পাবো, গুরুমান। এখন এই x ইকুয়াল টু -1 মানটা এই প্রদত্ত ফাংশনে বসিয়ে দিলেই যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই ফাংশনের কি বলো, গুরুমান। ওকে, তো চলো এখন দেখি আমরা এই 2 এর জন্য কি পাওয়া যাবে, 2 এর জন্য দেখি আমরা কি আসবে। সাপোজ এখানে হচ্ছে 2, ঠিক আগের মতো 2 এর জন্য যদি আমরা একটু দেখি, 2 এর ইমিডিয়েট আগের যে কোনো একটা বিন্দু বলো, 2 এর ইমিডিয়েট আগের যে কোনো একটা বিন্দু, সাপোজ 1। ওকে, 1 যদি নেই তাহলে আমরা একটু দেখি dy/dx এর চিহ্ন কি আসে। 1 যদি নেই আমরা, 1 বসালে 1 1, তাহলে 6 - 6 কাটা -12 আসবে, কি আসবে, -12, তাহলে এটার চিহ্ন আসতেছে মাইনাস। এবার 2 এর ইমিডিয়েট পরে কাছাকাছি মোটামুটি 3 যদি দেই তাহলে দেখি আমরা dy/dx এর চিহ্নটা কি আসে, 3 নিলে, 3 x এর জায়গায় 3 বসাও, এখানে x এর জায়গায় 3 বসালে 3 × 9 -6 × 3 -12, দেখো এখানে কিন্তু পজিটিভ আসবে, -18 -12 -30, আর এখানে 54 পজিটিভ আসবে। ঠিক আছে, তো এটার চিহ্ন আসবে পজিটিভ। তাহলে এখানে ঘটনাটা কি ঘটতেছে দেখো, 2 এর ইমিডিয়েট আগে এবং পরে ঢাল দেখো নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, এখানে কি হয়েছিল, পজিটিভ থেকে নেগেটিভ, আর এখানে নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে। তো নেগেটিভ থেকে যদি পজিটিভ হয় তাহলে কি মান পাওয়া যাবে, লঘু মান পাওয়া যাবে। মনে থাকবে, নেগেটিভ থেকে পজিটিভ হলে কি পাওয়া যাবে, লঘু মান পাওয়া যাবে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এইভাবে আমরা সেকেন্ড ডেরিভেটিভ ছাড়াই
ফার্স্ট ডেরিভেটিভের সাহায্যে ডিসাইড করে ফেলতে পারি যে এটার জন্য কি গুরুমান পাওয়া যাবে না লঘুমান পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে নাকি লঘুমান পাওয়া যাবে, যেটা আমরা সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে ডিসাইড করতাম। ঠিক আছে? আচ্ছা, এখন এই লঘুমানটা বের করবা কিভাবে? এই এক্স এর মানটা অর্থাৎ এক্স এর মান যেটা 2, এই 2 মানটা এই প্রদত্ত ফাংশনে বসিয়ে দিলেই যেটা আসবে সেটাই হচ্ছে এই ফাংশনের কি মান? লঘুমান। বুঝতে পেরেছ? এখন কেন এই জিনিসটা, মানে লজিকটা আমি তোমাদেরকে বলি যে কেন dy/dx এর মান, মানে হচ্ছে ঢালের মান, ঢালের মান পজিটিভ থেকে নেগেটিভ হলে কেন গুরুমান পাওয়া যায়, আর কেন ঢালের মান নেগেটিভ থেকে পজিটিভ হলে লঘুমান পাওয়া যায়, এটার পিছনে কারণটা কি? কারণটা একটু দেখো। এটা তোমাদেরকে গুরুমান লঘুমানের প্রথম ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, সেটা একটু আবার রিপিট করতেছি। সাপোজ এরকম একটা ফাংশন, এরকম একটা ফাংশন, তো এই ফাংশনের কি আছে? গুরুমান না লঘুমান? মনে আছে? গুরুমান। ওকে, এই ফাংশনে গুরুমান। সাপোজ এটা হচ্ছে এই -1 পয়েন্টে। ওকে, ঠিক সোজাসুজি এটা কোন পয়েন্টে বলো? -1 পয়েন্টে। মনে করো এটা -1 পয়েন্টে। ঠিক আছে, এখন আমি জানতে চাচ্ছি যে এটার মতো যে এই পয়েন্টের আগে যে কোনো বিন্দুতে dy/dx কি হয়? dy/dx মানে কি? স্পর্শকের ঢাল, মনে আছে না? তাহলে এটার আগে যদি একটা স্পর্শক আঁকো, এই জিনিসগুলি বুঝিয়েছিলাম, তাহলে দেখো এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, তাই না? সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ তৈরি করলে ঢাল কি হবে? tan থিটার মান কি হবে? সূক্ষ্মকোণ হলে থিটা পজিটিভ। বুঝতে পেরেছ? তাহলে এই পয়েন্টের অর্থাৎ এই লঘুমান বিন্দুর এই পাশের যে কোনো বিন্দুতে ঢাল হচ্ছে কি? পজিটিভ। একইভাবে এইদিকে যদি আমরা একটা বিন্দু নিয়ে স্পর্শক আঁকি, এরকম একটা স্পর্শক যদি আমরা আঁকি, তাহলে বলো এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে। তো স্থূলকোণ তৈরি করলে tan থিটার মানটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে এই গুরুমান বিন্দুর ডান পাশের বা এই পাশের যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা কি পাচ্ছি? নেগেটিভ পাচ্ছি। তাহলে দেখো ঘটনাটা ওই আগেরটাই ঘটেছে, ঢাল পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ হলে এই বিন্দুটা কি বিন্দু? গুরুমান বিন্দু। ঠিক আছে, তার মানে গুরুমানের ক্ষেত্রেই, গুরুমান বিন্দুর ক্ষেত্রেই ঢাল পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। বুঝতে পেরেছো? তাহলে এটা লজিকটা আশা করি তোমরা ক্লিয়ার। এখন আসো নিচেরটাতে, একই রকম জিনিস, নিচেরটাতে একই রকম জিনিস। সাপোজ এরকম একটা ফাংশন যদি হয়, এরকম একটা ফাংশন হলে এখানে কি? লঘুমান, লঘুমান এটা। সাপোজ এটা কোন বিন্দুতে? মনে করো এই যে এখানে 2 বিন্দুতে, এটা 2 বিন্দুতে। তাহলে এটার আগের যে কোনো বিন্দুতে একটা স্পর্শক যদি আঁকো, বলো এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করছে? স্থূলকোণ। তাহলে এটার ঢাল কি হবে? নেগেটিভ। আর এখানে একটা বিন্দু নিয়ে তুমি যদি স্পর্শক আঁকো, তাহলে ধনাত্মক দিকের কোণটা কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে ঢাল হবে পজিটিভ। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এটা কি বিন্দু? এটা হচ্ছে লঘুমান বিন্দু, বা এখানে লঘুমান পাবো আমরা। তা লঘুমান বিন্দুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাল নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেলে কি মান পাওয়া যাবে? লঘুমান পাওয়া যাবে। লজিকটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমরা এর আগে যতগুলো অঙ্ক আমরা করেছি সবগুলো অঙ্কই তোমরা এইভাবে শর্টকাটে সলভ করে ফেলতে পারো এমসিকিউ এর জন্য। সেকেন্ড ডেরিভেটিভ না বের করলেও চলবে। ঠিক আছে, বাট তোমরা সৃজনশীল অঙ্কগুলোতে ওইভাবেই সলভ করবে, আমি কিন্তু অনেকবার বলেছি। তো এখন কথা হচ্ছে আর একটা ছোট্ট একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যদি কখনো এরকম দেখো যে এরকমভাবে যাচাই করতে গিয়ে তুমি দেখলা যে এদিকেও ঢাল পজিটিভ, এদিকেও ঢাল পজিটিভ, অর্থাৎ পজিটিভ থেকে পজিটিভ হচ্ছে, তাহলে মনে রাখবা এই বিন্দুতে না গুরুমান পাওয়া যাবে না লঘুমান পাওয়া যাবে, কোনোটাই পাওয়া যাবে না। অর্থাৎ এই বিন্দুতে গুরুমানও নাই, লঘুমানও নাই। একইভাবে যদি দেখো যে এদিকে নেগেটিভ, এদিকেও নেগেটিভ, নেগেটিভ থেকে নেগেটিভ হচ্ছে, তাও সেম কাহিনী, যে না গুরুমান পাওয়া যাবে এই বিন্দুতে, না লঘুমান পাওয়া যাবে, কোনোটাই পাওয়া যাবে না। ওকে, আচ্ছা, এখন আরেকটা স্পেশাল কেসের কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো, এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো এর আগের যতগুলো অঙ্ক করেছি তোমাদেরকে বলেছিলাম যে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে গুরুমান, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলে লঘুমান, তাই না? তো কখনো কি চিন্তা করেছো যে সেকেন্ড ডেরিভেটিভ যদি শূন্য হয় তাহলে কি হবে? যদি কখনো সেকেন্ড ডেরিভেটিভের মান শূন্য দেখো, তখন কি গুরুমান হবে নাকি লঘুমান হবে? এটা একটা কনফিউশন কিন্তু। সেকেন্ড ডেরিভেটিভের মান নেগেটিভ আসলে আমরা কি বের করি? গুরুমান। আর পজিটিভ আসলে আমরা কি বের করি? লঘুমান।
যদি কখনো দেখো যে সেকেন্ড ডেরিভেটিভ শূন্য আসছে, নেগেটিভও না পজিটিভও না, শূন্য কিন্তু নেগেটিভও না পজিটিভও না, তখন তুমি কি ডিসাইড করবা, গুরুমান নাকি লঘুমান? এটা কনফিউশন তৈরি হয়ে যাবে কিন্তু। তো এরকম কোন অঙ্কে যদি এরকম কনফিউশন তৈরি হয় যে সেকেন্ড ডেরিভেটিভের মান শূন্য আসছে, তখন তুমি এই প্রসেসে চলে যাবা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই প্রসেস অ্যাপ্লাই করলেই তুমি গুরুমান লঘুমান পেয়ে যাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? আর যদি এই প্রসেসে করেও যদি দেখো যে পজিটিভ থেকে পজিটিভ হচ্ছে বা নেগেটিভ থেকে নেগেটিভ হচ্ছে, তাহলে ডাইরেক্ট লিখে দিলে হয়ে যাবে যে এই বিন্দুতে গুরুমান লঘুমান কোনোটাই পাওয়া যাবে না। বাট কথা হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ 0 আসলে আমাদেরকে এই প্রসেসের মাধ্যমে গুরুমান লঘুমান বের করতে হবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু মাথায় রেখো। এটা এরকম খুব বেশি অঙ্ক নাই, অল্প কিছু অঙ্ক আছে এরকম, মাঝে মাঝে এমসিকিউ এ বা সৃজনশীলেও আসতে পারে। ঠিক আছে, যে তুমি করতে করতে দেখলা, আগের প্রসেসে করতে করতে দেখলা যে সেকেন্ড ডেরিভেটিভের মান শূন্য চলে আসছে। তো শূন্য আসলে তখন তুমি ফার্স্ট ডেরিভেটিভের সাহায্যে এই প্রসেসের মাধ্যমে তুমি গুরুমান লঘুমান বের করবা। তো এরকম কোনো অঙ্ক যদি আমরা সামনে পাই, ইনশাল্লাহ সলভ করব। ঠিক আছে, কোনো সৃজনশীলে যদি পাই বা কোনো এমসিকিউ এ পাই, আমরা ইনশাল্লাহ সলভ করব এই প্রসেসের সাহায্যে। বাট আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, এই প্রসেসের সাহায্যে তুমি সবসময় গুরুমান লঘুমানের এমসিকিউ গুলো সহজেই কম সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমাকে সেকেন্ড ডেরিভেটিভে যাওয়ার প্রয়োজন হবে না, এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যেই তোমরা করতে পারবা। ঠিক আছে, আশা করি এই টপিকটা খুব ভালো করে বুঝতে পেরেছো।